হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারেন্ট ট্রান্সফরমার সিটি এবং পটেনশিয়াল ট্রান্সফরমার পিটি এর স্পেসিফিকেশন নিয়ে এবং এসব বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার বা ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল হন, তবে এই বিষয়গুলো বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি পটেনশিয়াল ট্রান্সফরমার পিটি বা ভোল্টেজ ট্রান্সফরমার বিটি এর নেমপ্লেট। এটি এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশের তৈরি এবং আইসি 600442 স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এই পটেনশিয়াল ট্রান্সফরমার পিটি এর প্রতিটি স্পেসিফিকেশনের বিস্তারিত বর্ণনা করছি আমি। রেটেড ভোল্টেজ 132 কেভি। এটি এমন একটি পটেনশিয়াল ট্রান্সফরমার যার প্রাইমারি সাইডের ভোল্টেজ 132 কেভি। এই ট্রান্সফরমারটি 132 কেভি লাইনের ভোল্টেজ পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়েছে। হাইয়েস্ট সিস্টেম ভোল্টেজ 145 কেভি। এটি সর্বোচ্চ 145 কেভি পর্যন্ত লাইনে কাজ করতে পারে। বিদ্যুৎ লাইনের ভোল্টেজ সাধারণত কিছুটা ওঠানামা করে, তাই ট্রান্সফরমারকে রেটেড ভোল্টেজের থেকে কিছুটা বেশি ভোল্টেজ সহ্য করতে সক্ষম হতে হয়। কনস্ট্রাকশন আউটডোর। এটি বাইরের পরিবেশে ব্যবহারের উপযোগী। এটি আউটডোর সাবস্টেশন বা ট্রান্সমিশন লাইনে ইনস্টল করা হয় এবং বৃষ্টি, ধুলো, উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। নাম্বার অফ ফেজ সিঙ্গেল। এটি একটি সিঙ্গেল ফেজ পটেনশিয়াল ট্রান্সফরমার। ট্রান্সমিশন লাইনের প্রতি ফেজের জন্য পৃথক পিটি ব্যবহার করা হয়, তাই এটি সিঙ্গেল ফেজের জন্য ডিজাইন করা হয়েছে। রেশিও 1,32,000 বাই 110 ভোল্ট। এটি প্রাইমারি সাইডে 132 কেভি ইনপুট নিলে সেকেন্ডারি সাইডে 110 ভোল্ট আউটপুট দেয়। এখানে সেকেন্ডারি সাইডে দুইটা কোর আছে, যার জন্য এই যে এখানে লেখা আছে 1A1 and 2A2N, এখানে দুইটা কোর, প্রাইমারি কোর A N। বার্ডেন 50-100 বিএ। এই ট্রান্সফরমারটি কমপক্ষে 50 বিএ এবং সর্বোচ্চ 100 বিএ পর্যন্ত লোড নিতে পারে। বার্ডেন বলতে বোঝায় ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে সংযুক্ত ডিভাইস যেমন মিটার, রিলে, ওইগুলোর মোট ক্ষমতা। 100 কেভি এর বেশি লোড দিলে সঠিক রিডিং পাওয়া যাবে না এই পিটির ক্ষেত্রে। ইনসুলেশন লেভেল 275/650 কেভি। 275 কেভি দ্বারা কি বোঝাচ্ছে? এটি পিটি এর প্রাইমারি সাইডের ইনসুলেশন ক্ষমতা, অর্থাৎ এই সাইডে 275 কেভি পর্যন্ত ভোল্টেজ সহ্য করতে পারবে, আর সেকেন্ডারি সাইডে 650 কেভি পর্যন্ত। সহজভাবে বলতে গেলে পিটি এর ইনসুলেশন ভোল্টেজ হলো সেই ভোল্টেজ যা পিটি এর ভেতরের অংশ নিরাপদভাবে সহ্য করতে পারে। লো ভোল্টেজ সাইডে ইনসুলেশন বেশি রাখা হয় কারণ এটি মানুষের কাছে থাকে। যদি সেখানে কম ইনসুলেশন থাকে তবে ইলেকট্রিক্যাল শক হতে পারে, কিন্তু হাই ভোল্টেজ সাইড সাধারণত অনেক দূরে বা সুরক্ষিত জায়গায় থাকে, তাই সেখানে কম ইনসুলেশন যথেষ্ট। অতএব সেফটি এর জন্য লো ভোল্টেজ সাইডে বেশি ইনসুলেশন দেওয়া হয়। রেটেড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এই ট্রান্সফরমারটি 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। বাংলাদেশে 50 হার্টজ ফ্রিকোয়েন্সির বিদ্যুৎ সিস্টেম চালু আছে, তাই এই ট্রান্সফরমার 50 হার্টজ সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপর আছে টোটাল ওয়েট 550 কেজি অ্যাপ্রক্সিমেট। এটি আউটডোর টাইপ ট্রান্সফরমার, তাই এর ট্যাঙ্ক, কোর ও ইনসুলেশন ম্যাটেরিয়াল যথেষ্ট ভারী। পরিবহন ও ইনস্টলেশনের সময় বিশেষ ব্যবস্থা নিতে হবে।
আমি যদি একটু দেখাই আপনাদেরকে ট্রান্সফরমারটা কোনটি। এটা হচ্ছে আমাদের প্লান্টের 132 কেবি সাইডের পিটি। আমি এই পিটির নেম প্লেটটাই আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, স্পেসিফিকেশনগুলো। দেন হচ্ছে ক্লাস অফ অ্যাকিউরেসি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পটেনশিয়াল ট্রান্সফরমারের নেম প্লেটের ক্ষেত্রে। 0.2 and 3P, এটি দুটি ভিন্ন অ্যাকুরেসির ক্লাসে কাজ করতে পারে। ক্লাস অফ অ্যাকুরেসি 0.2 and 3P এর মান হলো 0.2, এটি মিটারের অ্যাকুরেসি ক্লাস। এর মানে হলো এই যন্ত্রের মাপের ভুল 0.2% মধ্যে থাকতে হবে, অর্থাৎ যন্ত্রটি খুবই সঠিকভাবে ভোল্টেজ এবং কারেন্ট মাপবে। 0.2%-এর বেশি ভুল হবে না। এর অ্যাকুরেসি প্লাস মাইনাস 0.2%। আমাদের পিটি এবং সিটির ক্ষেত্রে সেকেন্ডারি সাইডের থেকে যে সিগন্যালগুলো আমরা নিই, এটা দুই জায়গায় কাজে লাগানো হয়। একটা হচ্ছে মিটারিং এর ক্ষেত্রে, একটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে। মিটারিং এর ক্ষেত্রে সাধারণত আমরা হাই অ্যাকুরেসিটাই ব্যবহার করি। 0.2টা হাই অ্যাকুরেসি, এটা মিটারিং এর জন্য ব্যবহার হয়। আর 3P এটা সাধারণত প্রোটেকশনের জন্য ব্যবহৃত হয়। 3P এটা অ্যাকুরেসি অ্যাপ্রক্স 0.5 প্লাস মাইনাস। ইয়ার অফ ম্যানুফ্যাকচার, এই ট্রান্সফরমারটি 2019 সালে তৈরি হয়েছে। ট্রান্সফরমার কেনার সময় ম্যানুফ্যাকচারিং ইয়ার গুরুত্বপূর্ণ, কারণ এটি বয়স ও কার্যক্ষমতা নির্ধারণ করে। সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত কার্যক্রম থাকে, তবে রক্ষণাবেক্ষণের উপর নির্ভর করে আয়ুষ্কাল পরিবর্তিত হতে পারে। আমরা এবার কানেকশন দেখব, কানেকশন ডায়াগ্রাম এই পিটির। এই পিটিতে প্রাইমারি সাইডে একটি কয়েল, সেকেন্ডারি সাইডে দুটি কয়েল। প্রাইমারি সাইডের এন লাইনে যুক্ত থাকে, এবং এন গ্রাউন্ডেড থাকে মাটিতে। 1A 1N এটা হচ্ছে ভোল্টেজ পরিমাপের জন্য। 2A 2N প্রোটেকশনের জন্য, প্রোটেকশন রিলের জন্য ব্যবহার করা হয়। দুইটা কয়েল দুই জায়গার জন্য ব্যবহার করা হয়। আমি যদি সারসংক্ষেপ বলি, পিটির ক্ষেত্রে 132 কেবি লাইনের জন্য একটি সিঙ্গেল ফেজ পিটি সঠিক ভোল্টেজ মাপার জন্য এবং সুরক্ষার জন্য প্রোটেকশন সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। মিটারিং সার্কিটের জন্য 0.2 অ্যাকুরেসি ক্লাস এবং প্রোটেকশন সার্কিটের জন্য 3P অ্যাকুরেসি ক্লাস এখানে ইউজ করা হয়। এখন আমরা যাব কারেন্ট ট্রান্সফরমারের স্পেসিফিকেশন বোঝার জন্য। এটাই আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম পিটি, পটেনশিয়াল ট্রান্সফরমার। এবার আমরা দেখব কারেন্ট ট্রান্সফরমার। এই কারেন্ট ট্রান্সফরমারটি এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দ্বারা নির্মিত এবং আইসি 61869 স্ট্যান্ডার্ড অনুসরণ করে তৈরি হয়েছে। এটি মূলত উচ্চ ভোল্টেজ লাইন থেকে কম ভোল্টেজে সঠিকভাবে কারেন্ট ট্রান্সমিট করার জন্য ব্যবহৃত হয়। এনএসবি, নমিনাল সিস্টেম ভোল্টেজ 132 কেভি। 132 কেভি এনএসবি, অর্থাৎ এই সিস্টেমে সাধারণত 132 কেভি ভোল্টেজ ব্যবহার করা হয়। এটি সেই ভোল্টেজ লেভেল যা সিস্টেমের কার্যকারিতা এবং ডিজাইন অনুযায়ী নির্ধারিত হয়। এইচএসবি, হাইয়েস্ট সিস্টেম ভোল্টেজ 145 কেভি। এটি হলো সিস্টেমের সর্বোচ্চ ভোল্টেজ সহ্য করার ক্ষমতা। এটি 145 কেভি ভোল্টেজ পর্যন্ত নিরাপদভাবে কাজ করতে সক্ষম। যখন সিস্টেমের ভোল্টেজ 145 কেভি এর উপরে যাবে, তখন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে, আর্কিং হতে পারে, সুরক্ষা ব্যবস্থা কাজ নাও করতে পারে এবং অতিরিক্ত তাপের কারণে সিস্টেমের কার্যক্ষমতা কমে যেতে পারে। ITS মিনস থার্মাল ইনভার্স কারেন্ট বা থার্মাল কারেন্ট নির্দেশ করে, যা সিটি এর সুরক্ষা সীমা। এটি সেই সর্বোচ্চ কারেন্ট যা সিটি নিরাপদভাবে সহ্য করতে পারে নির্দিষ্ট সময়ের জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 40 কিলো অ্যাম্পিয়ার পার সেকেন্ড, 1 সেকেন্ডে। অর্থাৎ
এই সিটি 40 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে 1 সেকেন্ডের জন্য। আই ডাইনামিক। ডাইনামিক 100 কিলো অ্যাম্পিয়ার। ডাইনামিক কারেন্ট 100 কিলো অ্যাম্পিয়ার মানে হলো সিটি 100 কিলোওয়াট পর্যন্ত শর্ট সার্কিটের দ্রুত কারেন্ট সহ্য করতে পারে। এটি সিস্টেমে কোনো ঝুঁকি ছাড়াই সংক্ষিপ্ত সময়ের জন্য সেই পরিমাণ কারেন্ট গ্রহণ করার ক্ষমতা নির্দেশ করে। এখানে আমার নেম প্লেটটা একটু স্পষ্ট হলে আরো ভালো হতো। তারপরও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মডেল নাম্বার, এটা হচ্ছে ইনসুলেশন লেভেল, আগে যেটা আমি ডিসক্রাইব করেছিলাম এখানে আর করতেছি না। দেন এটা হচ্ছে টাইপ, এটা কি ধরনের ট্যাঙ্ক। এখানে কিছু সতর্কতা দেওয়া আছে। ডু নট ওপেন দ্য সেকেন্ডারি সার্কিট, অর্থাৎ সেকেন্ডারি সার্কিট কখনো ওপেন করা যাবে না যখন ট্রান্সফরমার চালু থাকে। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড অবশ্যই গ্রাউন্ডেড থাকতে হবে। শর্ট সার্কিট সেকেন্ডারি টার্মিনালগুলো শর্ট সার্কিট বা আর্থিং অবস্থায় থাকতে হবে, অন্যথায় উচ্চ ভোল্টেজ হাই ভোল্টেজ তৈরি হতে পারে। এবার দেখব আমরা এই কারেন্ট ট্রান্সফরমারের রেশিও। এখানে দেখতে পাচ্ছেন দুইটা রেশিও আছে, একটা হচ্ছে 1600/111111A, অর্থাৎ এখানে 5টা 1A, মানে হচ্ছে এখানে 5টা কোর আছে সেকেন্ডারি সাইডে, যেটার প্রত্যেকটার রেশিও কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এবং প্রাইমারি সাইডে আমরা 1600 ইউজ করতে পারি, 800 ইউজ করতে পারি। এক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে, যেটা আমাদের সিস্টেমে আছে আমরা সেটাই ইউজ করব। এখানে দেখতে পাচ্ছি 1600, 800, 800, প্রত্যেকটা সেকেন্ডারি কারেন্ট 1 অ্যাম্পিয়ার করে, এবং প্রত্যেকটার বার্ডেন হচ্ছে 30 VA, এবং এগুলো অ্যাকুরেসি 0.2, 0.2, 5P, 5P, 0.2। সাধারণত P মানে প্রোটেকশন, এবং বাকি যেগুলো আছে 0.2, 0.2 এগুলো অ্যাকুরেসির জন্য ব্যবহৃত হয়। এখানে সেকেন্ডারিতে আপনি দেখতে পাবেন 1S1, 1S2, 1S3। এখানে সেকেন্ডারি সাইডের যে কয়েলগুলা, প্রত্যেকটা কয়েল সেকেন্ডারি সাইডের প্রত্যেকটা কয়েল শর্ট করা আছে, 3টা করে কোর বেরোছে। এখানে লেখা আছে কোর 1, 1S1, 1S3, অর্থাৎ যদি আমরা 1600/1 নিতে চাই, সেক্ষেত্রে প্রাইমারি কানেকশন অবশ্যই P1 এবং P2 হবে। এটা সব ক্ষেত্রে কমন, কিন্তু সেকেন্ডারিটা ভিন্ন হবে। 1S1, 1S3 যদি আমরা কানেক্টেড করি, সেক্ষেত্রে এটা হবে 1600/1। 2S1, 2S2 থেকে যদি আমরা কানেকশন নিই, সেক্ষেত্রে হবে 1600/1। এভাবেই বাকিগুলা ঠিক সেম। যদি 800/1 রেশিও আমরা নিতে চাই, P1, P2 প্রাইমারি সাইড থাকবে অ্যাজ ইউজুয়াল আগের মতোই, এবং 1S1, 1S2, 2S1, 2S2 800/1, অর্থাৎ 2S1, 2S2 থেকে যদি আমরা কানেকশন নিই, সেটা হবে 800/1। এবং এগুলো তো আমি আগেই বলেছি, অ্যাকুরেসিগুলো 0.2, এটা হায়ার অ্যাকুরেসি, এটা মিটারিংয়ের জন্য ব্যবহৃত হয়। পিগুলো হচ্ছে একটু লোয়ার অ্যাকুরেসি, বাট এটাও মান ভালো, এটা প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। এটি ছিল সিটি এবং পিটিএস স্পেসিফিকেশন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা। আশা করি এই ভিডিওটি আপনাদের বুঝতে সাহায্য করেছে। ভিডিওটি নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।